রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি এরকম মজার ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যায় তাহলে গ্যারান্টি দিয়ে বলছি আপনারা রাতে বেঁচে যাওয়া ভাত নষ্ট করবেন না বা ফেলে দেবেন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এরকম একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা বড় থেকে ছোট যাকেই দেবেন খুবই মজা করে খেয়ে নেবে, তাই ভাতের নষ্টটা আর হবে না। আর এদিকে বড় থেকে বাচ্চা সবাই খুব ভালোভাবে খেয়ে নেবে। এটা তৈরি করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণের তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কয়েকটি রসুনের কোয়া কুচি আর দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি। এগুলো আমি ভেজে নেব সোনালি কালার হওয়া পর্যন্ত। এগুলো সোনালি কালার হয়ে গেছে। এবার আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ডিমটা আমি একটু ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই রাতে বেঁচে যাওয়া ভাতটা। আর ভাতটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা। তবে এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এটা আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। এটা না দিলেও কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস, তাও আবার রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে। এটা একদমই অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও হয় অসম্ভব মজার। আমি তো বলবো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।